নমস্কার, মিঠাই ম্যাজিক সব কিচেনে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ রান্না, কাঁচা পনির দিয়ে আলু ফুলকপির একটা তরকারি। আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই শেয়ার করব, তো আমার সাথে থেকে পুরো ভিডিওতে দেখে নিন। কাঁচা পনির দিয়ে আলু ফুলকপির তরকারি চটপট কিভাবে আমি রান্না করছি। দেখুন, প্রথমেই কড়াই গরম করে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি। এই ফুলকপিটা একটু নুন আর হলুদ জলে আমি ভাপিয়ে নিয়েছি, জাস্ট 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, যাতে এই ফুলকপির মধ্যে যে কীটনাশক বা রাসায়নিক সার দেওয়া থাকে সেই সারটা যাতে বেরিয়ে যায়, তার জন্য আমি 2 মিনিট গরম জলে একটু ভাপ দিয়ে জলটা ফেলে ঝরিয়ে রেখেছিলাম। কপিটা বেশ একটু লালচে রং করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই আমি পরিমাণ মতন গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। তো গোটা গরম মশলা আমি প্রথমেই দিয়ে দিলাম তেলের উপরে, তাতে পুরো রান্নাটার মধ্যে কিন্তু গরম মশলার যে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটা থেকে যাবে। আমি শেষে আর গরম মশলা যোগ করব না। আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটা। সামান্য লবণ দিয়ে আলুটা ভেজেছিলাম, তাতে আলুর মধ্যে লবণটা ঢুকবে আর আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে সামান্য গরম জল দিয়ে এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু জল দিলাম এই কারণ মশলাটা যাতে চট করে পুড়ে না যায়, তাই সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মনে হবে মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় আমি একটা বেশ বড় সাইজের টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এখনকার টমেটোগুলো খুব শক্ত, তো তাই জন্য একটু মিক্সিতে পেস্ট করে টমেটোগুলো দিলে কি হয়, চটপট তরকারির সাথে টমেটোটা মিশে যায়। কেটে দিলেও অসুবিধা নেই। তো দেখুন, মশলা দিয়ে টমেটো দিয়ে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা ফুলকপিগুলো এই সময় দিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় ফুলকপিগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, তাহলে এখন ফুলকপিগুলো দেওয়ার দরকার নেই। এই যে গ্রেভির জন্য যে গরম জল দিয়ে দেব, জলটা ফুটে ওঠার পরেও ফুলকপিগুলো দেওয়া যেতে পারে, যেহেতু ফুলকপিগুলো ভাজা। তো আমি আগেই ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিগুলো একটু শক্ত, তাই জন্য আগেই ফুলকপি দিয়ে আলুর সাথে মশলার সাথে ফুলকপিটা খুব ভালোভাবে আবারও হালকা হাতে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দিলাম। দিয়ে মিনিট 2-3 জন্য আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। তারপর আলুটা যখন অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে যাবে, একটু দেখে নেব। সেই সময় আমি যেই পনিরগুলো নিয়েছি সেই পনিরগুলো কাঁচাই দিয়ে দেব। আমি ভাজা পনিরও অবশ্যই রান্না করি না যে তা না, তবে কাঁচা পনিরটাই আমি খেতে বা আমরা সবাই খেতে বেশি পছন্দ করি। এই কাঁচা পনিরটাই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু পনিরটা খেতে খুব ভালো লাগবে আর সফট থাকবে, মানে নরম হবে পনিরটা। আপনারা চাইলে অবশ্যই ভাজা পনির দিয়েও এটা রান্না করতে পারেন। যার যেমন স্বাদ সেই স্বাদ অনুযায়ী রান্না করবেন। দেখুন, পনির দিয়ে আরও আমি মিনিট 3-4 ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমার কাঁচা পনিরের আলু ফুলকপি দিয়ে একটা সুন্দর তরকারি। সামনেই দুর্গাপুজো আসছে, পুজোর কয়েকদিন নিরামিষ থাকেই। তো নিরামিষের দিনে লুচির পাশে আমরা কিন্তু এই আলু ফুলকপি দিয়ে পনিরের তরকারিটা রাখতেই পারি। এছাড়াও পোলাও বা ফ্রাইড রাইস, যার যেই মতন ইচ্ছে আমরা কিন্তু পুজো পার্বণের দিনে, নিরামিষের দিনে এরকম একটা তরকারি রান্না করে নিতেই পারি। তো এটা আমার পদ্ধতিতে আমি রান্নাটা করলাম। আপনারা অবশ্যই জানাবেন আমার রান্না করার পদ্ধতিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আপনার প্রিয়জন বা নতুন যারা রান্না শিখছে তাদের সঙ্গে এই রান্নাটা অবশ্যই শেয়ার করবেন। তাহলে সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আর একটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি।
আজকের মতো নমস্কার।